যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুতের ভিতরে আমার আল্লাহ বললেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুল্লাহ আন্না নাহারুন বিবাবি আহাদিনা মুসলিম ফিহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি ওয়া কাল্লাদানি শাইউন ক্বালু ফাযালিকা মাসরুর সালাতি খামসিয়ামুল্লাহু বিহিনাল খাতায়া রাহুল বুখারী। আমার নবী বলেছে, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, ওই নদীর ভিতরে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে গো, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই সাহাবীটা দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর রাইতুল্লাহ আদনা নাহরান বিবাবি হাদিন ইয়াসরু ফিহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি ওয়া কামিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাস সালাতি খামসিয়ামুল্লাহু বিহিনাল খাতায়া রাহুল বুখারী। আমার নবী বললেন, দিনের ভিতর যদি কোন ব্যক্তি 5 বার নামাজ পড়তে পারে গো, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজের দাম আছে রে মুরব্বিরা, জোরে গো, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার নামাজ পড়ে গো, আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসা নবীর সামনে এক মুরব্বি কান্দে রে, তার ছেলে মইরা গেছে। মহিলাটা কান্দে আর নবীর কাছে কয়, নবী গো, আমার ছোট্ট বাচ্চাটা মারা গেছে, আল্লাহর বিচারে বুঝলাম না, আমি মারে নারী আমার সন্তানটারে কেন নিছে? মুসা নবী কয়, মা গো, তোমার ছেলেটার বয়স কত? বলে, আমার ছোট্ট ছেলেটার বয়স ছিল মাত্র 300 বছর, কোন কোন কিতাবে আছে 400 বছর। কমেছে 400 বছর বয়সে ছেলে মইরা গেছে। মা কান্দে আর কয়, আল্লাহ আমার ছোট্ট সন্তানটারে নিছাও। মুসা নবী কয়, মা গো, তোমার সন্তানের বয়স হয়েছে 400 বছর, আর সেই সন্তানের জন্য তুমি কান্দো। আখির জামানার নবীর উম্মতের বয়স এত কম হইব রে মুসা নবী, কয় বছর হবে? এইবার মুসা নবী কয়, আখির জামানার নবীর উম্মতের বয়স হবে মাত্র 60 থেকে 70 বছর। এইবার মহিলা কান্দার কয়, হুজুর, আমার ছেলে বয়স হয়েছে 400 বছর, আমি কান্দি, আর আখিরি জামানার নবীর বয়স হবে মাত্র 63 বছর, তার উম্মতের বয়স হবে এত কম, অথচ তারা দুনিয়াতে কি করবে? ওরা কি করে ঘরবাড়ি বানাবে? ওরা কি কোনদিন ঘরবাড়ি করবে? এবার মুসা নবী কয়, মা গো, কেন এমন প্রশ্ন করলা? এই মহিলা কান্দে কয়, হুজুর, আমরা এত বছর, শত শত বছর বাঁচি বিদায় আমরা দুনিয়াতে পাহাড় কাটতে, পাথর কাটতে আমরা ঘর বানাই, আখিরি জামানার নবীর উম্মতের বয়স হইব কম, ওরা কি ঘর বানাইবনি? ওরা কি জমিতে আবাদ করবনি? ওরা কি কোনো ফসল আবাদ করবেনি? ওরা কি বাজার করবনি? ওরা কি খাবার খাইবনি? মুসা নবী কয়, হে মা, ওরা বাজার করবে, ওরা ফসল আবাদ করবে, ওরা খাবারও খাবে, ওরা আনন্দও করবে, ঘরও করবে। এই মহিলা কান্দার কয়, হুজুর গো, হুজুর, শত শত বছর বাঁচি তারপরে ঘর করতে চাই না, কারণ আমাদের এই দুনিয়া ছাড়তে হবে। হুজুর গো, আমার সন্তানটা 400 বছরে মারা গেছে, তাই মাইনে নিতে পারি না। ওরা 60-70 বছর বাঁচবে, অথচ তারা ঘর করবে, এটা কেমনে সম্ভব? মুসা
নবী কয় মাগো আজকে পাহাড় কাটটা পাথর কাটটা আমরা ঘর বানাই, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতরা এত সুন্দর ঘর বানাইবো গো, সেই ঘরটা ঘরের উপর ঘর, ঘরের উপর ঘর, তালার উপর তালা, এরকম একতলা দুই তালা তিন তালা আর কত তালা, লাস্টে দুইশাও যায় কত তালা। জোরে গান বন্ধুরা এই দুনিয়াতে আসছে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সৃষ্টি করার উদ্দেশ্য আছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ কেন বানাইছে, আমার আল্লাহ কেন সৃষ্টি করছে এই মানুষকে আমরা অনেকেই জানি না, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে এই দুনিয়াতে মানুষ বানাইছিল আমার খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কি উদ্দেশ্যে? ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? বন্ধুরা রে আমার, আজকে আমরা ইবাদত করতে পারলাম না, আজকে দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত হয়ে গেলাম, আজকে আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারলাম না, আজকে মাদ্রাসার পক্ষে আমরা যাইতে পারি না, মসজিদের পক্ষে আমরা যাইতে পারি না, কবরস্থানের পক্ষে আমরা যাইতে পারি না, ধর্মীয় পক্ষে আমরা কথা বলতে পারি না, আমরা মাহফিলের সময় দিতে পারি না, আমরা কোরআনের মজলিসে আসতে পারি না। এ আমার মুরব্বি বাবারা রে, এই দুনিয়াতে কেমনে চলতে হইব? কোরআন না পড়লে বোঝা যাইব না। যারা কোরআন পড়তে পারে তাদের কাছে আমরা যাইতে পারলাম না, যারা কোরআনকে ভালোবাসে তাদের কাছে আমরা বুঝতে পারলাম না। এই দুনিয়াতে তুমি কেমনে চলবা? এই দুনিয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে তোমার কবরে যাইতে হবে, সব শিক্ষা একমাত্র কোরআনের ভিতর আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। এই কোরআন যদি না পড়ি গো, এই সাদের জীবনটাই যাবে বিফলে। কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, আজকে আমার আপনার প্রতি কোরআনের প্রেম নাই, আজকে আমার আপনার প্রতি মহব্বত নাই। কারণ এটা হলো কি, আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারি নাই, আমরা কোরআনের পক্ষে থাকতে পারি নাই, আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি নাই, আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। এই জন্য আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমার নবী বলেছে সে জামানা এত কঠিন হইব গো, হাতের তাওলায় আগুন রাখা সহজ হইব, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাইব। হাতের তাওলায় আগুন রাখা যাবে? আগুন রাখা যাবে না, হাত পুড়া যাবে। অথচ আমার নবী বলছে হাতের তালা আগুন রাখা সহজ। আগুন রাখা কি সহজ, কিন্তু ঈমান রাখা কঠিন। আজকে দেখেন আমরা ঘুরে ঘুরে ঘুরেন, আজকে একটু নিজের থেকে বিবেচনা করে দেখেন, সমাজের ভিতরে আমরা একই মায়ের দুইটা ভাই, এক মায়ের ঘরে জন্ম, অথচ এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়া থেকে হাসে। কথা বল, কোন কার ইতা নেতা খেতার জন্য আমরা জীবন দিতে পারি, অথচ আমার পাশের বাড়ির লোক বিপদে পড়ে থাকে আমরা চোখেও দেখি না। আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার, তারপরে তো আছে চালাকি। আছে না? তোমরা বুঝবাই আর চালাকি। আমাকারু আমাকারুল্লাহ, বান্দা তুমি যতই মক্কর করো আমার আল্লাহ কোন মক্কর জানে না। তুমি যত চালাকি করো না কেন আমার আল্লাহ কিন্তু কম চালাকি না। আজকে আমরা খাদ্যের ভিতর ভেজাল দেই, আজকে আমরা খাবারের ভিতর ভেজাল দেই, ওজনে কম দেই। যেরকম কথা ঠিক কিনা? আছে না নাই? মিথ্যা কথার ব্যবসা করি। আর হাজির সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ কইরা আইছে রে ভাই, দেশে আইসা মাত্র 150 টাকার জন্য মামলায় যায় মিথ্যা সাক্ষী দেয়, এমন হাজি আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুনি না, আমি কারো বিরুদ্ধে বলবো না। আমার কথা হলো সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। আমাদের ভিতরে এক নম্বরে আমরা যেই কারণে জাহান্নামের আসামি হব রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হইব। এই মিথ্যা কথা বলার কারণে জিহ্বাটায় আমার আল্লাহ কেচি দিয়ে কাটতে দিব। শুধুমাত্র তাই না, কোন কোন রাতের ভিতর আসছে বর্ষি দেয়া, এই জিহ্বাটা টান দিয়ে পিছনে নিয়ে গাছের সাথে লটকায়া দিব। আর মিথ্যা বলিলে
শক্তি হয়ে গেলে ভাই এই দুনিয়াতে যারা হারাম খাও আমার রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম যে ব্যক্তিটা হারাম খায়া এই শরীরে রক্ত মাংস বাড়াইছে আমার নবী বলেছে রে ভাই রাগ করিস না ভালোর জন্য বলতেছি লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম আমার নবী বলছে হারাম দেও কোনদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আজকে আমরা হারাম খাই আজকে আমরা সুদের ব্যবসা করি এরকম লোক আছে না নাই আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে জন্ম নিছে ভাই এমন বাবা ছিল মা ছিল রে আজকে এই জমিনের ভিতর অনেক মা আছে আমল করে অনেক বাবা আছে আমল করে কিন্তু অনেক মা আছে আমলের কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে জোরে কোন আরে পর্দার কথা বলে আগুন জ্বলে রে নামাজের কথা বলে আগুন জ্বলে স্বামী খেদমত করে কথা বলে আগুন জ্বলে জোরে কোন কথা ঠিক কি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা কেমন মা ছিল রে মা আজকের মাহফিল থেকে একটু শিখা যাও আজকের মাহফিল থেকে একটু সময় দিয়ে শুনিয়া যাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই জানে না এমন কোন মানুষ নাই যে জানে না প্রত্যেকটা মানুষই জানে গেছে কারণটা কি আমার আল্লাহ সত্যকে সংরক্ষণ করে দিয়েছে আর সেটাই যে কিছুই হোক সত্য মুক্তিটাই মিথ্যা ধ্বংস করে সরকার কথা কিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন ঘরে জন্ম নিয়েছে রে ভাই তার বাপটা ছিল তিনি একজন আল্লাহর ওলি রে ভাই তার বাপটা একদিন নদীর কিনারা দিয়ে সফরে যায় সফরে যাওয়ার সময় এত রোদের তাপ সহ্য করা যায় না গলাটা শুকিয়ে গেছে পানির পিপাসায় বুঝি দেহটা ছটফট করতে আর বুঝি বাজবে না এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় পানির পিপাসার কারণে রে ভাই মনে হয় যে আর দেহটা বাজবে না দেহটা বুঝি আর চলবে না রুহটা বুঝি বের হয়ে যাবে শুধু শূন্য খাঁচাটা পড়ে থাকবে এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় ধীরে ধীরে পা নামায়া দিছে গো আরে নদীর কিনারায় পাটা যখন নদীর পানির ভিতর নামায়া দিছে রে নদীর পানিটা একটু ঠান্ডা পাইছে রে ভাই পায়ে যখন লাগছে গো তিনি তখনই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ চিকারে কন্যা আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে আসছি খাবার খাই সেই কোনো কাজ না করে যে কোনো কাজের ভিতর আমরা হাত বাড়াই না কেন আজকে মাহফিলের ভিতর বসছো এইটুকু নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো রে ভাই আমার আল্লাহ খুশি হইয়া তোমার প্রতি এতটা রাজি খুশি হইয়া আমার আল্লাহ জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয় আমার আল্লাহ কয় সেই ব্যক্তিটা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো এই ব্যক্তিটাকে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব আজকে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আগামী কালকে আরেকটা মাহফিলের ব্যবস্থা হইব আজকে যদি আপনি খাবার খাওয়ার সময় শুকরিয়া আদায় করেন এর চাইতে ভালো খাবার আমার আল্লাহ দিব আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে যখন পাটা লাগায়া দিছে রে নদীর পানি এত মজা এত আরাম পাইছে তিনি পানিটা হাতে দিয়া যখন শুকরিয়া আদায় করছে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না দূরে থেকে একটা ফল ভাইসে আসে কারণ যখন শুকরিয়া আদায় করছে গো আমার আল্লাহ সাথে সাথে নিয়ামত বাড়ায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে রে ভাই যখন একটা ফল ভাইসে আসে গো পেটের ভিতরে ক্ষুধা সহ্য হয় না এত ক্ষুধা এই ক্ষুধার কারণে তিনি কি করলেন ফলটা হাতে নিয়ে রে ভাই এই ফলটা খাই রে ভাই একবার দুইবার যখন খাই গো সাথে সাথে মনে পড়ে যায় আমি কার ফল খাই নদীর ভিতর দিয়া ভাইসা আসে গো
স্রোতের ভিতর দিয়ে ভাইসে আসতেছে, এই ফলটা না জানি কার, এই ফলটা তো আমার খাওয়া ঠিক হয় নাই, এই ফলের তো একজন মালিক আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা চিন্তা করে, আল্লাহ এই ফলের মালিক যে আমি চিনি না, আমি এই ফলটা খাইলাম গো, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, এই ফলের মালিক যদি আমার ফলের দাবি কইরাই বসে গো, আমি ওই মুহূর্তে কি দেব? আমার নেক আমল যা থাকবে তা যদি দিয়া যাই, আমার পুরা কপাল হয়ে যাইব, এই পুরা দেহটা জীবনেও ঠান্ডা করা যাবে না। জোরে কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা চিন্তা করে, আল্লাহ এই ফলের মালিক আমি কোথায় পাবো, কোথায় তালাশ করব? এইবার নদীর ভিতরে যে ভাইসে আসে ভাই, সেই ফলটা যেই দিক দিয়ে ভাইসে আসছে, এইবার উজানে সইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। আমরা হলে কি মালিক তালাশ করতাম? আরে মালিক তো তালাশ করার কথা দূরের কথা, গাছে কাঁঠালটাকে পরের দিন যাবে নাই, ওটা তো বাদই দিলাম। আমার এই যে মিডিয়ার মালিক নাইম, মিডিয়ার মালিক নাইম ভাই আমার সাথে একটা মাহফিলে গেছে ইসে সিলেটের ওইদিকে, তো ওই মাহফিলে থেকে আসার পর ঢাকায় জ্যাম পড়ছে, খুব জ্যাম, তো আবার আমার গাড়ির গ্লাসটা খোলা, তো ওই জ্যামের ভিতরে মোবাইলটা হাতে নিয়ে উনি বসে কথা বলতেছে, ওর মোবাইল নাকি কার মোবাইল আরেকজন এসে ওর হাতে টান দিয়ে নিয়ে গেছে, মানে হে বুঝাইতেছে তোর না ওটা আমার, নগদে টান দিয়ে নিয়ে গেছে এই ঢাকা শহরে। তাহলে এই যে মোবাইলটা চিন্তাই করে নিয়ে গেছে, এটা কি কাজটা ভালো হয়েছে? এই জামানার লোক আর ওই জামানার লোক, নবীর ফু আর বুড়ো ফু, কয় আমরা নবীর সমান, অনেকে কয় না যে নবী বিয়ে করছে আমরাও করি, নবীর পোলাপন হয়েছে আমাদের হয়েছে, এরকম লোক আছে না ভাই? এখান থেকে আমি এই জন্য শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যে অনেকে এই কথা বলে, এই জন্য এই কথা বলা যাবে না, কারণ নুরু তুমি তো জানো না, যারা বলতেছে নবী আমাদের মতো মানুষ, ওই সোনার চাঁদে নিয়া রাস্তায় করবে, এখানে পায়খানা করে, ওইখানে পায়খানা করবে, ওই রাস্তা দিয়ে আপনি যাবেন, গন্ধ লাগবে না? কারণ ওর পায়খানা তার বেশি গন্ধ, ও নবীর বিরুদ্ধে কথা বলছে না, ওর পায়খানা 14 দিন পর্যন্ত এখানে গন্ধই থাকবে। আর আমার নবী যখন পায়খানা করছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর পায়খানা মুবারক ছিল এই জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা করতো তখন জমিনটা এবং ব্রাস্ট হয়ে যেত, জমিনটা ব্রাস্ট হয়ে যেত, পায়খানা শেষ আবার জমিন আগের মতো লাগিয়ে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব মুবারক একজন খায় আসে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি নূর এই কথা বলে তোমার প্রস্রাব যেখানে করো ওখান থেকে যাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আল্লাহ, এই জন্য নবীদের বিরোধিতা করা যাবে না, এই জন্য ওই আল্লাহদের বিরোধিতা করা যাবে না। নবীর ফু আমাদের ফু কোনদিন মিল হতে পারে? জোরে কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, দেখেন কি ঘটনা ঘটে যায়। সেই বাপটা উজানে যাইতে 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 দেখে একটা গাছ, যেই গাছের ফলের সাথে ফল মিলে গেছে। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো পায়া গেছি আল্লাহ, এই গাছেরই ফল হবে, কারণ এই ফলটা যেমন গাছের ফল তেমন। এইবার আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি জনগণকে ডাইকা ডাইকা কয়, ও গ্রামবাসীরা, এই গাছের মালিককে বলে কেন? বলে আমার দরকার, তাড়াতাড়ি একটু বইলা দাও। এই গাছের মালিক কে গো? বলে গাছের মালিক যে, সে তো এখানে নাই, সে বাড়িতে আছে। এইবার একজন দুইজন এরকম অনেকের কাছে ঠিকানা জিগাইতে জিগাইতে মালিকের বাড়িতে যায়। মালিকের বাড়িতে যাইয়া বলে, ও গাছের মালিক গো, আমি একজন অপরাধী, আমি একজন অপরাধী, আমারে মাফ করে দেন। গাছের মালিক চিন্তা করতে, কে রে এ আবার কি লোক, এই তুমি কিসের অপরাধী? কই আমার হাতে যে ফলটা,
নদীর ধারে যে একটা গাছ, ওটা কি গাছের মালিক আপনি? বলে হ্যাঁ। বলে তাহলে এই ফলটাও আপনার। বলে তাই কি হয়েছে? বলে যে এই ফলটা ভাসে গেছে, পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে গেছিল, আমার পেটের ক্ষুধা ছিল, তাই আমি এর ভিতর থেকে কিছু অংশ খাইছি, তা আপনি আমারে মাফ করে দেন। গাছের মালিক চিন্তা করে, আল্লাহ গো, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ তো পাইলাম না। জীবনে কত মানুষ আমরা দেখলাম, এমন মানুষ আমার চোখে পড়ে নাই। আমার এই গাছের ফল অনেকে ডেল দিয়ে পায়রা খায়, অনেকে সিরা পেটে নিয়ে যায়, অনেকে ঝড়ের ভিতর পড়লে নিয়ে যায়। আরে এই ফলের গাছের কত মানুষ ফল খায়, কোন মানুষ এমন কথা বলে নাই। আজকে এমন মানুষ পাইছি, এই মানুষটা হাতছাড়া করা যাইব না, এই মানুষটা আমার খাঁচায় বন্দি করতে হইব। এইবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহর দিকে তাকায়া গাছের মালিক কয়, বাবা আমি তোমারে মাফ করব না, কারণ আমার গাছের ফল খাইছে, এমনি এমনি মাফ করা যাবে না। আমার এই গাছের ফলের অপরাধে তোমাকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর সাধনা করতে হইব, 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হইব, পারবানি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা কয়, মালিক গো, আমি একজন অপরাধী হয়ে গেছি, আমি আপনার এই দরবারে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নয়, যদি বলেন 36 বছর গোলামি করতে হইব, করতে হইব, আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছাড়তে পারবো না, এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে পারবো না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার দিকে তাকায়া গাছের মালিক কয়, ও বাবা, আমি তোমার কথা দিলাম, 12 বছর আমার বাড়িতে তোমার সাধনা করতে হইব, আমার এই ফল গাছগুলো তোমার পাহারা দিতে হইব, এই ফল গাছে তোমার পানি দিতে হইব, এই বাগানটা তোমার দেখাশোনা করতে হইব। এইবার মালিকের অনুমতি পাইয়া গো বাগানে ডিউটি শুরু করে দিছে। 1 বছর নয়, 2 বছর নয়, আমার মুরব্বি বাবারা, একটু ফল খাওয়ার অপরাধে যদি এত শাস্তি পাইতে হয়, এইবার চিন্তা করে দেখেন আমরা জীবনে কত অপরাধ করেছি, যেরকম কথা ঠিক কিনা? একটু ফল খাওয়ার কারণে যদি এত বছর সাধনা করতে হয়, আর আমরা একজনের জমি আরেকজন জোর করে দখল করে খায়, আছে না নাই? আবার কইতে গেলে মাথায় বাড়ি দেয়। তাহলে কি, কোন জায়গায় কি ওয়াজ করব বলেন? এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই? বন্ধুরা, এইবার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আর ব্যবহার দেখা মালিক আরো পাগল হয়ে যায়। আল্লাহ গো, জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই, তার যেই কাজটা দেয়া হয় সেই কাজটা সুন্দর ভাবে করে, সেই কাজের ভিতরে কোনো বেজাল নাই, সেই কাজের ভিতরে কোনো দুর্বলতা নাই, সেই কাজটা তৃপ্তি সহকারে পরিপূর্ণ ভাবে করে। এমন মানুষ আমার জীবনে আমি পাই না, আমি জীবনে অনেক কাজের লোক রাখছি গো, এমন লোক তো আমি জীবনে কোনোদিন পাই নাই। এইবার 12 বছর যখন পূর্ণ হয়ে যাইব, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার মালিকের দরবারে যায়, কান্দার কয়, মালিক, আমার 12 বছর সাধনা করতে বলছিলেন, 12 বছর পার হয়ে গেছে, আজকে আপনি আমারে বিদায় দিবেন, আমি চলে যাব। আল্লাহু আকবার। মালিক কয়, বাবা রে, 12 বছর সাধনা করতে বলছিলাম, 12 বছর সাধনা করছো, কিন্তু আমি তোমার এখন মাফ করব না। আপনি তো বলছিলেন যে 12 বছর সাধনা করলে আপনি মাফ করে দিবেন, আবার আজকে বলতেছেন মাফ করবেন না। আচ্ছা বলেন আপনি এখন কি চান? আমার মাপের দরকার। এইবার মালিক কয়, বাবা গো, আমি তোমারে মাফ করব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? এইবার মালিক কয়, ও বাবা, আমার বাড়িতে তুমি
12 বছর সাধনা করছো, গোলামি করছো, ও বাবা গো আজকে তোমার আমি বিদায় দিতে পারবো না। আমি বিদায় দিতে পারি, তবে আমার শর্ত হলো আমার একটা মেয়ে আছে। ও বাবা গো এই মেয়েটারে বিয়া দিতে পারি না। এই মেয়েটা কালো, তারে দেখলে কেউ পছন্দ করে না। এই মেয়েটার 2টা পা নষ্ট, এই মেয়েটার 2টা হাত নষ্ট, এই মেয়েটার 2টা চক্ষু নষ্ট। ও বাবা পারবেনি, এই মেয়েটা মাথার চুল নাই রে, এই মেয়েটারে তোমার বিবাহ করতে হইব। এইবার আবু সারা সঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি কই মালিক গো মালিক, আমি 12 বছর সাধনা করছি, অল্প একটু ফল খায়া আপনি আমারে মাফ করেন নাই। এই মেয়েটারে যদি বিয়া করি আপনি আমারে মাফ করবেন, কথা দিয়েছেন, আমিও রাজি হইলাম আলহামদুলিল্লাহ। এই মেয়েটাকে আমি বিয়া করতে চাই শুধুমাত্র মাপের কারণে। এইবার গাছের মালিকে বিয়ার আঞ্জাম সাজায়া দিছে। এইবার মেয়েটারে মনের মতো সাজাইয়া ঘরের ভিতর দিছে বসাইয়া, বাসর ঘরে যাইয়া মেয়েটা সুন্দর ভাবে বৈশা রয়েছে লাল শাড়ি পইরা। এইবারে গাছের মালিকে কয় ও বাবা গো আমার বাড়িতে তুমি 12 বছর গোলামি করছো, আজকে তোমার জন্য আমার মেয়েকে রেডি করে দিছি, বাসর ঘরে যাও, মনের আলোচনা চলো, প্রেমের লেনাদেনা আজকে তোমার করতে হইব। এইবারে আবু সালে জঙ্গি মুসা বাসর ঘরে যাইয়া রে ভাই যাইয়া দেখে ঘরটা ঝিকিমিকি করে, এত সুন্দর মেয়ে জীবনেও দেখে নাই। এইবারে একটা দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে গো। গাছের মালিক কয় বাবা কেন বের হইলা? বলে আপনি আমার সাথে কেমন জানি শুরু করে দিয়েছেন, আপনার কথাই কাজে মিল নাই। বলে কেন মিল নাই? বলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। এইবার আবু সালে জঙ্গি মুসা শ্বশুর কয় বাবা গো আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আমি মিথ্যা কথা বলি না, আজকে আমি মিথ্যা কথা বলবো না গো। বলে তাহলে আপনি বলছেন আপনার মেয়েটা কালো, আপনার মেয়েকে কেউই পছন্দ করে না, আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ের হাত নাই, আপনার মেয়ের পা নাই, অথচ ঘরের ভিতর পাশের ঘরে এমন একটা মেয়ে বৈশা রয়েছে। এই মেয়েটা দেখতে সুন্দর, এই মেয়েটার চেহারা ভাইব সুন্দর, আমার ইমানটাকে নষ্ট করার জন্য সুন্দর একটা মেয়ে ঘরের ভিতর বৈশা রয়েছে। এইবার শ্বশুরে কয় বাবা গো তোমার কপাল খুইলা গেছে গো, ওটাই আমার মেয়ে। বলে আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলছেন আপনার মেয়ে কালো, আপনি বলছেন আপনার মেয়ের হাত নাই পা নাই, এক জায়গা নাই 2 জায়গা নয় 17টা জায়গায় আমারে ঘুরাইলা, 17টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা। ও মালিক আমি নবী 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত রে কি তুমি ভ্রমণ করাইবা না? আমার উম্মত রে কি তুমি দেখাইবা না? আল্লাহ পাই বন্ধু রে ও বন্ধু তোমারে আমি আল্লাহ 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া 17টা জায়গায় ভ্রমণ করাইয়া সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম। ও বন্ধু তোমার উম্মত রে এই জায়গায় আমি না আনলে তোমার উম্মত রে আমি আল্লাহ দেখা দেব। তুমি স্বয়ং আমার সামনে আইসা আমার দেখিলা, তোমার সাথে আমি মধুরা করলাম, আর তোমার উম্মত রে আমি আল্লাহ এমন একটা ইবাদত দেব রে বন্ধু, তোমার বন্ধুরে আমি নামাজ দেব, এই নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, ও বন্ধু রে তোমারে আমি একদিন নিয়ে আসলাম আমার বাড়িতে ভ্রমণ করানোর জন্য, আর তোমার উম্মত যখন দিনের ভিতর 5 বার নামাজে পড়বে গো, আমি আল্লাহ 5 বার তার সাথে সাক্ষাৎ করব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী গেছেন একবার,
আর আল্লাহ আমাদের কাছে আসবে দিনের ভিতর জোরে কোন 5 বার বন্ধুরা রে